আচ্ছা, আমার নবীজি আসছেন মক্কা মদিনায়। আমাদের বাংলাদেশে যত তরিকতের মানুষ আছে, আহলে বায়াতের মানুষ আছে, নবীজি যেখানে আসছে সেখানে নাই কেন? আচ্ছা, আমাদের বাংলাদেশে অলি আল্লাহর দেশ বলা হয় আমাদের এই বাংলাদেশকে। বাংলাদেশের জনসংখ্যা যতই হোক, কিন্তু পীর মুরিদান কিন্তু কম নাই, সংখ্যায় আছে কম নাই। তাহলে আমার হুজুর পাক যেখানে শায়িত আছেন সেখানে এই সংখ্যা খুবই কম, খুবই কম। কারণটা কি? দেহের কে বা গুরু, কে বা শিষ্য, কে কোথায় আছে বত্ত, বলো দেহ তত্ত্ব দয়াল, এবার বলো দেহ তত্ত্ব। শোনা যায় দেহের কথা, 12টা কোঠা আছে তথা। কোন কোঠার কে হলো কর্তা? কোন কোঠায় আল্লাহ রাসূল? কোন কোঠায় আমাদের প্রাণ মুর্শিদ মূল? 7 সমুদ্র 13 নদী এই মানব দেহের ভিতরে আছে অবধি। এই দেহময় কর নির্ণয়, দিক ন্যস্ত কত কয়। কোথায় থাকে চন্দ্র সূর্য, অর্ধ চন্দ্র কোথায় ন্যস্ত। এই যে গুরু গোসাই মুর্শিদ যিনি গুরু, তার তো সুন্দর একটা মানব দেহ, তার সুন্দর একটা মানব দেহ। আমার খালি জানা দরকার এই তার যে দেহটা, এইখানে গুরুর জায়গাটা কোথায়? মানে সে আমারে রাখছে এটা কোথায়? দয়াল, আপনারে চিনি আমি 22 বছর ধরে। হ্যাঁ আজিজ ভাই, একটু খেয়াল করো তো, এই 22 বছরের মধ্যে চেহারার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমি আপনার থেকে একটা কথা জানবো, সেটা হলো আপনি একজন খলিফা। শুধু আজকের জন্য গায়ক গুরু অভিনয় করবেন তা না, আপনি একজন খলিফা, আপনি একজন গুরু। আপনার কাছে আপনার প্রথম জীবনে যারা মুরিদ হইছে, তারা তখন যে চেহারার ভাবটা ছিল সেই ভাবটা দেখে মুরিদ হইছে। হ্যাঁ, আস্তে আস্তে করে এই 10 বছর যাবে একটা ভাব হবে, আবার 20 বছর যাবে আরেকটা ভাব হবে, এরকম পরিবর্তন হইতেই থাকবে নাকি? তা আমি আপনার কাছে জানবো, যারা প্রথম জীবনে আপনাকে পেল, ওই চেহারার ভাবটা পেল, ওরা কি ওইটা দইরাই বসে থাকবো, নাকি নগদে আইসা যেটা পাইবো ওইটা দইরা বইয়া থাকবো? হ্যাঁ, সন্তান যদি পায়ে ব্যথা পায় তাহলে বাবাই ব্যথা পায় বুকে, ঠিক না? এরকম পায় না? সন্তান ব্যথা পাইছে পায়ে, বাবায় হাত দিছে বুকে। কারণ কি? কারণ এইখানের এক টুকরা যে ওইখানে, এই জন্য হ্যাঁ পায়ে ব্যথা পাইলে আমি বুকে ব্যথা পাই। এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী সবাইরে আপনি জায়গা দিয়ে বইরে ফেলাইছেন, আমি যে আপনার গুরু মুর্শিদ দয়াল, আমারে আপনি কই রাখছেন? সাবধান, আমি কিন্তু অন্যের জায়গায় থাকবো না। যেহেতু পালাটা দিয়ে দিয়েছেন, প্রশ্নও করতে আদেশ করেছেন, কর্তা যেভাবে আদেশ করবেন সেভাবেই আমাদের চলতে হবে। আচ্ছা সরকার, যাদের নামের দোহাই দিয়ে আমরা চলি, কাদের? পাক পাঞ্জাতন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেরে খোদা মাওলা আলী, জগৎ জননী মা ফাতেমা, আমার হুজুর পাকের নয়নের মণি, 2 ইমাম নাকি? এই পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনের বাইরে কোনো ইবাদত, কোনো কর্ম হবে না। আমি যদি নবীকে ভালো না বাসি, নামাজ পড়ি, আমার নামাজ আল্লাহ কবুল করবে না। আচ্ছা, আমার নবীজি আসছেন মক্কা মদিনায়। আমাদের বাংলাদেশে যত তরিকতের মানুষ আছে, আহলে বায়াতের মানুষ আছে, নবীজি যেখানে আসছে সেখানে নাই কেন? আচ্ছা, আমাদের বাংলাদেশে অলি আল্লাহর দেশ বলা হয় আমাদের এই বাংলাদেশকে। বাংলাদেশের জনসংখ্যা যতই হোক, কিন্তু পীর মুরিদান কিন্তু কম নাই, সংখ্যায় আছে কম নাই। তাহলে আমার হুজুর পাক যেখানে শায়িত আছেন সেখানে এই সংখ্যা খুবই কম, খুবই কম। কারণটা কি? বিষয়টা কি আমি আপনার কাছ থেকে একটু জানবো আর কি, এই কথাটাই জানবো। হ্যাঁ দয়াল,
হ্যাঁ, যেহেতু বন্দনার আসর, এই জন্য এই কথাটাই রাখবো। বাংলাদেশে তিনি সশরীরে আসেন নাই, পাক পাঞ্জাতনের কেউই সশরীরে বাংলাদেশে আসেন নাই, অথচ বাংলাদেশেই এই তরিকতের মানুষ বেশি, ওখানে কম। কারণ কি? আচ্ছা এটা সুন্দর আপনি একটু সুন্দরভাবে জবাব দিবেন। যদি অভাব পড়ে হাতটা আমার ওখানে যাবে, সমস্যা নাই। আর অভাব না পড়লে চাওয়ার অভ্যাস আমার নাই। আচ্ছা খিদা লাগলে তো মানুষে চা খায় নাকি? হ্যাঁ পেট ভরা থাকলে অসুবিধা নাই। তো আমার মনের মতো জবাব যদি হয়, আমার ওখানে হাত দেওয়ার কোনো দরকার। নাই এরপরে জবাবের উপরে ভিত্তি করে সামনে কি গান হবে, কি আলোচনা হবে, এটা দয়ালি ভাও কইরা দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। একটা বিষয় না বললেই নয়। তোমার কুরবান ভাই বসা অবস্থায় বলতেছে আজকে পালা বন্দনায় থেকে শুরু হবে। ঘরে যিনি আপ্যায়ন করলো ওনারা বললো পালা যদি বন্ধনায় থেকে শুরু হয় অন্তত দুইটা কথা তো বেশি পাওয়া যাবে। বা আমার ভাল লাগছে। অনেক জায়গায় শুনি ভাই এটা বিচ্ছেদ গান কোয়েন, এইটা আবদার করে, কিন্তু দুইটা ভালো কথা শুনবে এরকম আবদার তো কোনো জায়গায় শুনি না। আজকে পাইছি, ভাল লাগছে। ভালোবাসা এমনি এমনি আসে না, ভালো কর্মের গুণেই ভালোবাসা আসে। অনেকেই ভাবতে পারে আমি কত আগে মুরিদ হইলাম, দয়াল আমার খবর নেয় না। আমার কয় বছর পরে মুরিদ হইল, দয়াল ওরে ডাকে। বাবা এখানে কয়েক বছর আগে আর পরের কথা না রে। দয়ালের ভালোবাসা যে যেমন অর্জন করতে পারছে ওই রকমই দয়াল তার সাথে ভালোবাসা লেনদেন করতেছে। কি কোন আপনারা? ঠিকই তো। এখানে আগে পরে আর ছোট বড় বলে কিছু নাই। প্রকৃতপক্ষে যে ভালো কর্ম করে দয়ালের বেশি কাছাকাছি পৌঁছাইতে পারছে, এইটাই হইলো ভালো কর্ম। ভাল লাগছে। যিনি আমার প্রতিপক্ষ গায়িকা অত্যন্ত চমৎকার করে জিজ্ঞেস করলো, আমরা এই জগতের ভিতরে যার নামের উপরে চলি, যে পাক পাঞ্জাতন আমাদের রসুল, যেই রসুলের নামে আমরা চলি, যেই রসুলকে না পাইলে কিছুই পাওয়া হবে না, যে রসুলের কাছে না গেলে পারে যাওয়ার কোনো রাস্তা নাই, সেই রসুলের দেশে এই সংখ্যাটা নাকি কম। তার মানে বুঝাইতে চাইতেছে মুরিদের সংখ্যাটা কম। বাবা বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। আমার নবী যখন ছিল তখন ছিল নবুয়াতের যুগ। কি কোন আপনারা? আমার নবী যখন ধরাধামে ছিল তখন ছিল নবুয়াতের যুগ। নবীরা যখন আসছে তখন প্রত্যেক নবীর আমলেই নবুয়াতের যুগ ছিল। আমার নবী বিদায় নেবে তার অল্প কিছুদিন আগে, ওই যে বিদায় হজ গাদিরে খুম, এই সময় না কইল আমি চলে যাব, নবুয়াতের যুগ খতম হয়ে যাবে, আর নবী আসিবে না, এরপরে আসবে বেলায়েতের যুগ। বেলায়েতের কান্ডারি কারা হবে? হযরতে মাওলা আলী করিমুল্লাহ। তাহলে তোমরা আলীর দিকে তাকাইও, এই আলী হইতেই বেলায়েত আসবে। আর এই বেলায়েতের যুগে আসবে নাইবি রাসূল, অর্থাৎ পীর মাশায়েখ, যারা কোরআনের ভাষায় যাকে শায়েখ বলা হয়েছে, ওলিয়াল মুর্শেদা, মুর্শেদ। পীর তো ফার্সি শব্দ, কোরআনটা তো আরবি ভাষায় লেখা, ভালো করে বুঝতে হবে। কোরআনটা আরবি ভাষায় লেখা, আরব দেশের ভাষা আরবি, তাই আরবিতে লেখা কোরআন। এখানে আসছে মুর্শেদ অথবা শায়েখ, কিন্তু পীর নামে বেশি প্রচলিত, এটা হলো ফার্সি ভাষা, ফরাসিদের ভাষা। অনেকে ভাবে পীর শব্দ তো কোরআনে নাই, এটা থাকবে কেন? পীর তো আরবি ভাষা না, আরবি ভাষা হইল সৌদি আরবে যেই ভাষায় কোরআন লেখা হয়েছে। তো বাবা আমার রসুল যখন ছিল তখন ছিল নবুয়তের যুগ, তারপরে আসছে বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে আইসা হইল পীর মুর্শিদ। আমার হযরত আলীর কাছে হইল ভার, আলী হইতে আসছে হাসান বসরি, হযরতে হাসান হোসাইন, হাসান বসরি, কুমাইল বিন জায়েদ, মিদ্দাত রহমান, ওয়াইস আল করনি। আমার হযরত আলীর হাত ধরে সরাসরি যারা মুরিদ হইছে, এদের মাধ্যম দিয়ে এই ধরাধামে
বেলায়েতের যুগটা আসছে। হাসান আর হুসাইন এদের ঘরে আসছে জয়নাল আবেদিন। এই জয়নাল আবেদিনের ধারাবাহিকতায় তার ছেলে ইমাম বাকের, তার ছেলে ইমাম জাফর সাদেক, এদের ধারাবাহিকতায় এই জগতের ভিতরে এই তরিকার রাস্তাটা, বেলায়েতের রাস্তাটা আসছে। তো বাবা, একটা মূল কথা তো আছে, কইতে ডরাই। হ্যাঁ, পাশের মানুষ যদি বড় হয় তাহলে পাশের বাড়ির মানুষটা আগে দেখতে পারে না। কথাটা খেয়াল করতে হবে, কিন্তু আমি কোথায় গিয়ে বলতেছি, আমাদের এইরকম অবস্থান হয়ে গেছে, যদি এই পাশের মানুষটা হঠাৎ করে বড় হয়ে যায়, বড় কিছু হয়, তাহলে পাশের বাড়ির মানুষ আগে তার বদনাম করে। দূরের মানুষ কিন্তু অতটা বদনাম করে না। সোনারে ভালো করে খেয়াল করে নিতে হইব, আমার নবীজি যেখানে ছিল তার চারপাশ দিয়েই তার শত্রুগণ ছিল। আমার নবীজি মক্কায় অনেক কষ্ট করছে, রক্ত ঝরাইছে মাথায় থেকে, মুখে থেকে, পায়ে থেকে রক্ত ঝরাইয়া এরপরে ইসলাম প্রচার করছে। কষ্ট পাইছি, দয়াল বাড়ি গেছিলাম, ডাক দিয়ে কইছি, ও বাবা, এ তুই কোন পথে আনলি এত কষ্ট? মাথায় হাত দিয়ে কইলো, কি কষ্ট পাইছস? বলি, মানুষ মন্দ কয়, ভালো কয় না, অনেক কথা কয়। ডাক দিয়ে কইছিল, মানুষ তো শুধু কথা কয়, আর আমার নবীরে মানুষ মারছে, আঘাত করছে, ঢিল দিছে, রক্ত ঝরছে, তোর কি এমন হইছে? ইসলাম প্রচার করতে গেলে ওই রকম রক্ত ঝরবে, গিবত হবে, মার হবে, কষ্ট দেবে, তা না হইলে তুই ইসলাম প্রচার করবি কেমনে? মুখ পাইলাম না, বেজার হয়ে বাড়ি ফিরে গেলাম। ও বাবা, আমার নবীজি মক্কায় ছিলেন, আইয়ামে জাহেলিয়ার যুগে তিনি এসেছিলেন। এমন একটা যুগ ছিল যেই যুগে নবী নিজেকে প্রতিষ্ঠিত করা, মানুষকে প্রতিষ্ঠিত করা অত্যন্ত জুলুম ছিল। এরপরেও তার বাড়ির মানুষ, তার পাশের মানুষ, তার শরীকের মানুষ, তার বংশের মানুষগুলোই তার শত্রু ছিল রে। এক টুকরো ভালোবাসা পাওয়ার জন্যে, এক টুকরো ভালো জায়গা মক্কার বুকে, সেটা হলো মদিনা। এই মদিনার মানুষগুলো অনেক মায়াবী, অনেক মন নরম তাদের। আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিল। তিনি মদিনায় গিয়ে যতদিন ছিল শান্তিতে ছিল, ইসলাম প্রচার করেছে। তাহলে এই 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 বিষয়টা কম কেন? এই বিষয়টা হইলো বেলায়েতের যুগের বিষয়। এটা হযরত আলী হইতে আসছে, যেই মক্কায় ইহার উৎপত্তি সেখানে কম, কারণ কাছের মানুষ ভালোবাসা দেয় কম, দূরের মানুষ ভালোবাসা বেশি দেয়। তাই ওই নবীজির উপরে, ওই নবীর মোহাব্বতে ভালোবাসে যে নাইবে রাসূল পীর মা শাইখ আমাদের দেশে আসছে, এদেরকে মানুষ ওই নবীর মোহাব্বতে ভালোবাসে, ওই নবীরে পাওয়ার জন্য এদেরকে আঁকড়িয়ে ধরছে, যে কারণে আমাদের দেশে এই মানুষগুলি বেশি। এগুলো হলো শুধু বাংলাদেশে না, এগুলো মহাভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বেশ কয়েকটা রাষ্ট্রে আমাদের এই তরিকার মানুষগুলি অনেক বেশি। এটা হলো ভালোবাসায়, প্রেম, মোহাব্বতে। কিবা কই অনেক কথা, কেবল বন্ধনা করছি, এত কথা কম না, খালি ছোট্ট একটা ইশারা দেই। কতজন কাছে আসিল, সারা জীবন কাছে থাইকে ক্ষমতার লোভের মারামারি, আর আরেক পাগল হে দূরে থাইকে হ্যাঁ পায় গায়ের জামা। তাহলে বুঝতে হইব দূরের ভালোবাসা আর কাছের এটা এক না। এই জন্যে দূরের মানুষ ভালোবাসে বেশি। ইশারা দিয়ে কইলাম, বাকি কথা পরে কমু, জন পালানো হইব। আর ছোট্ট করে একটা প্রার্থনা গাইয়া বসি। তো আমাদের মধ্যে গুরু শিষ্য পালা প্রথম আসরে যে আলোচনা আমি রেখেছিলাম বন্দনার পরে, সেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে সরকার সাহেব কিছু কথা আমাদের মধ্যে তুলে ধরেছেন। কথাগুলো ভালো, তবে এই জায়গার ভিতরেও আমার একটু কথা আছে। আচ্ছা, হ্যালো। সেটা কি? খারাপকে ভালো করা, এই দায়িত্বটা কার? নবী রসুল, অলি আল্লাহ, পীর মুর্শিদ, মহামানব, আউলিয়া, আম্বিয়া, এদের। আমরা সাধারণ মানুষের দ্বারা কিন্তু এটা সম্ভব হবে না। আপনি ভালো মানুষ,
এখন আপনার ভালো গুণ আপনার বাড়ির পাশের লোকই দেখতে পারে না, এই দোষটা আপনি বাড়ির পাশের লোককে কেন দিবেন? আপনি চেষ্টা করবেন তাকে কাছে নিয়ে এসে ভালোবেসে, আমি শুনেছি ভালোবেসে নাকি সব কিছু জয় করা যায়, হ্যাঁ, যায়। তাহলে কেন যাবে না? একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার, সমস্যা নাই তো। ইমাম হুসাইন আলাইহিস সালাম তাকে প্রশ্ন করেছিল, কেউ যদি তোমাকে আঘাত করে তুমি কি করবে? তিনি বললেন, আমি তাকে বুঝাবো। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, যদি না বুঝে তাহলে কি করবে? ইমাম হুসাইন বললেন, আমি এর পরেও তাকে আবার বুঝাবো। তৃতীয়বার যদি না বুঝে, না বুঝলে আল্লাহর হাতে ছেড়ে দেব। হ্যাঁ, তো বুঝাতে হবে। কে আমাকে ভুল বুঝলো আমি তার দিকে চাইলামই না, বিষয়টা এরকম না। আমাকে কেউ যদি ভুল বুঝে আমি ডেকে এনে বলবো, ভাই রে কি কারণে তুমি ভুল বুঝলে, বিষয়টা এমনে না এমনে। হ্যাঁ, আর আমার হুজুর পাকের কথা যেখানে বলেছেন, এখানে আমার কিছু বলার নাই, কারণ সেই সময়টা অত্যন্ত খারাপ একটা সময় ছিল আমাদের মানুষের জন্য, আল্লাহর বান্দা বান্দীদের জন্য। আপনারা সকলেই জানেন, এমন একটা সময় মেয়ে কন্যা সন্তান জন্ম নিলেই তাকে মাটি দেওয়া হতো এবং এতটা কষ্ট দেওয়া হতো, যেটা আমার হুজুর পাক এসে বন্ধ করেছেন। তো ভালো বলছেন, ওলি আল্লাহ প্রেমিক গুরু গোসাই যারা এই বেলায়েতের ধারাটা, খেলাফতের ধারাটা শেরে খোদা মাওলা আলীর থেকে পর্যায়ক্রমে পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের ভারতবর্ষ হয়ে বাংলাদেশে 360 আউলিয়ার মাধ্যম দিয়ে আমরা এই শান্তির ধর্মটা পেয়েছি। তা আমি প্রশ্নবোধক একটি গান করি। বর্তমান কথা খুবই কম বলি, আর বেশি জানিও না, বেশি বলবো না। হ্যাঁ। যেখানে আমার প্রশ্নবোধক গান, আমার দয়াল সেখানে জবাব করলেই হয়ে যাবে। গানের কথাগুলো আমরা যদি একটু লক্ষ্য করে শুনি, তাহলে দয়ালের জবাব শুনতে আমাদের একটু সুবিধা হবে। বাহ্যিক জগতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা কোনটা এটা আমরা জানি। কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, এটা আমরা জানি। আমি মৌখিকভাবে দয়ালের কাছে জানতে চাই, এই দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এটা কোন কোন দিক? বাহ, বাহ। এটা মৌখিকভাবে একটু জানার দরকার। এখন আমাদের ফরিদপুরের সুফি সাধক আব্দুল মজিদ, তার রচিত একটা গান প্রথম আসরে প্রশ্নবোধক আয়োজন করি। দেখা যাক দয়াল কোনভাবে আমাদেরকে কিভাবে ভাও করে দেন। মানব দেহের ভিতরে কোন সত্তাটা গুরু আর কোন সত্তাটা হলো শিষ্য, হ্যাঁ, কোন কোঠায় কে কে আছে আল্লাহ রসুল মুর্শিদ সহ, সমস্ত বিষয়ই আমার গানের মধ্যে আরজি থাকবে। আমার দয়াল যেন সুন্দরভাবে লক্ষ্য করে গানটা একটু শুনে আর কি। এই দেহের কে বা গুরু, কে বা শিষ্য, কে কোথায় আছে বর্ত, এই যে সরকার আমার দিকে চান, মন আর জ্ঞান এত হালকাটা নিমু না আমি আজকে। আচ্ছা, এই দেহে আচ্ছা। কে বা গুরু, কে বা শিষ্য, কে কোথায় করে বর্ত, বল দেহ তত্ত্ব গুরু, এবার বলো দেহ দেহ তত্ত্ব
বলো দেহ তত্ত্ব গুরু বলো দেহ তত্ত্ব আমার দয়াল রে বলো দেহ তত্ত্ব গুরু বলো দেহ তত্ত্ব বলো দেহ তত্ত্ব গুরু বলো দেহ তত্ত্ব আমার গুরু গো বলো দেহ তত্ত্ব দয়াল বলো দেহ তত্ত্ব শোনা যায় এই দেহের কথা 12 কোঠা আছে তথা শোনা যায় এই দেহের কথা দয়াল রে 12 কোঠা আছে তথা কোন কোঠায় কে বা কর্তা কে কার অনুগত কোন কোঠা থেকে বা করতা কে বা তার অনুগত গো কোন কথা কে বা করতা কে বা তার অনুগত দয়াল রে কোন কোঠায় আল্লাহ রাসূল ওরে কোথায় মুর্শিদ আছে মূল কোন কোঠায় আল্লাহ রাসূল কোন কোথায় মুর্শিদ কেমনে করি সাধন করন না জেনে ভেদ মাহাত্ম কেমনে করি সাধন করন কেমনে করি সাধন করন না জেনে মূল মাহাত্ম বলো দেহ তত্ত্ব গুরু বলো দেহ তত্ত্ব দয়াল রে বলো দেহ তত্ত্ব এবার বলো দেহ তত্ত্ব সাত সমুদ্র 13 নদী এই দেহে নিরবধি সাত সমুদ্র 13 নদী আছে এই দেহে করে নিরবধি 14 পুয়া ভুবনাদি আছে তথায় সংযুক্ত দয়াল রে এই দেহময় করে নির্ণয় ও দিক নির্ণয় কত হয় এই দেহটা করে নির্ণয় এবার দিক ন্যস্ত কত হয় কোথায় থাকে চন্দ্র সূর্য অর্ধচন্দ্র কোথায় রয় কোথায় থাকে চন্দ্র সূর্য অর্ধচন্দ্র কোথায় গুপ্ত বলো দেহ তত্ত্ব গুরু বলো দেহ তত্ত্ব দয়াল রে বলো দেহ তত্ত্ব এবার বলো দেহ তত্ত্ব গানের কথাগুলো তো বোঝা যায় না প্রশ্নবোধক গান যে গানের ভিতরে যে কথাগুলো এটাই আমার দয়ালের কাছে আমার চাওয়া দেহের কে বা গুরু কে বা শিষ্য
কে কোথায় আছে বত্ত, বলো দেহ তত্ত্ব দয়াল, এবার বলো দেহ তত্ত্ব। শোনা যায় দেহের কথা, 12টা কোঠা আছে তথা। কোন কোঠার কে হলো কর্তা, জানাও মূল তত্ত্ব। এই 12টা কোঠার কোন কোঠার কে কর্তা, মানে কে মালিক, কোন কোঠায় আল্লাহ রাসূল, কোন কোঠায় আমাদের প্রাণ মুর্শিদ মূল। হ্যাঁ কেমনে করি সাধন ভজন, না জেনে ভেদ মাহাত্ম্য। 7 সমুদ্র 13 নদী এই মানব দেহের ভিতরে আছে অবধি। 14 পুয়া ভুবনাদি আছে রে সংযুক্ত। আচ্ছা এই 14 পুয়া ভুবনাদি এই মানব দেহের ভিতরে আছে সংযুক্ত। গানের মধ্যে সাধক বললেন, এই দেহময় কর নির্ণয়, দিক ন্যস্ত কত কয়। কোথায় থাকে চন্দ্র সূর্য, অর্ধ চন্দ্র কোথায় ন্যস্ত। আমরা বলি 24.5 চন্দ্র, এই সাড়েটা হলো অর্ধ, তাই না বাবা? 24 চন্দ্র পূর্ণ, আর যেটুক সাড়ে এটুক হলো অর্ধ। মানব দেহের ভিতরে চন্দ্র সূর্য আর এই অর্ধ চন্দ্র, এটা কোথায় ন্যস্ত, এটা কিভাবে বুঝবো? আজকে পাইছি আমরা আপনারে। দয়া হয় হয় না, বেশি দিন না, এই গানে যা আছে এটাই, মুখের কথা তো কইলামই না, বুঝেন নাই? বিষয়টা হলো কি, আমার কুরবান দাদা ভাই কয়, আপা কারে বায়না করবো, মানে আপনার সাথে বায়না করতে গেলে তো একটু কথার শিল্পী লাগবো, কারণ সুরের শিল্পী বাংলাদেশে অনেক আছে বাবা। আমি সকলকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা ভক্তি করি, সবাইকে মালিক সব গুণ দেয় না, দেয় দেয় না। হ্যাঁ, এই যে আমাদের সুরের রানী আমাদের মুক্তা আপা, সুরের রানী আমাদের রোমা আপা, তাই না? এদের টাইটেলই হলো সুরের রানী। ঠিক ঠিক তো সুর শুনতে চাইলে তাদেরকে আনতে হবে। আবার আমাদের মধ্যে কিছু শিল্পী আছে যাদেরকে বায়না করলে কথা শুনতে হয় বেশি, গানের চাইতে বেশি। তা আমি সরকারের নামটা বললাম দাদা ভাইকে, দেখেন পান কিনা, কারণ উনি অনেক অগাধ জ্ঞানী মানুষ, আলোচনাটা খুব ভালো করে, বিশেষ করে দরদ রে আমার। আজকে দরদি কইয়া লাভ হইব না যদি উত্তর না পাই, বুঝেন নাই? চ্যানেলও মোটামুটি 15-18টা আছে, হ্যাঁ না হইলে ভাইরাল না কইরা ভাইরাস কইরা ছাইরা দেবো আজকে। রে তো গানের যে কথাগুলো আমি আমার দয়াল গুরুর কাছে তুলে ধরলাম, আসলে একটু রস দিলাম আর কি। বাউল গানটা হলো নবরসে। তা আমি আশা করছি আমার দয়াল অগাধ জ্ঞানী, দয়ালের ভান্ডারে কোনো কিছুরই অভাব থাকে না। আর অভাব থাকে এই কথাটা যে বিশ্বাস করে, ওর মতো দুর্ভাগা শিষ্য জগতে আর কেউই হইতে পারে না। তোমার দয়ার নাইক অভাব, দয়া করাটাই হলো দয়াল গুরু তোমার স্বভাব। তা আমি আশা করছি গানের পুরা জবাব আমার দয়াল দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যখন ঘুমের ঘরে জ্ঞান হারাই, দয়াল রে কে বা থাকে কে বা নাই। যখন ঘুমের ঘরে জ্ঞান হারাই, সেখানে কে বা থাকে কে বা নাই। আল্লাহ রাসূল গুরু গোসাই তখন কোথায় বত্ত রয়। আল্লাহ রাসূল গুরু গোসাই তখন কোথায় বত্ত রইব। আল্লাহ রাসূল গুরু গোসাই তখন কোথায় বত্ত রইব। ওরে সুফি মজি বলি কারে, দয়াল রে কিভাবে সেই সন্ধান মিলবে। সুফি মজি
বলো দেহ তত্ত্ব গুরু বলো দেহ তত্ত্ব দয়াল রে বলো দেহ তত্ত্ব এবার বলো দেহ তত্ত্ব কে বা গুরু কে বা শিষ্য কে কোথায় করে বর্ত কে বা গুরু কে বা শিষ্য কে কোথায় করে ব্যর্থ বলো দেহ তত্ত্ব গুরু বলো দেহ তত্ত্ব দয়াল রে বলো দেহ তত্ত্ব দয়াল বলো দেহ তত্ত্ব তো একটি প্রশ্নবোধক গান করলাম আর একটি গান করে বসে যাব বন্দনার পরে সুন্দর একটি গান দয়াল গুরুজি আমাদেরকে শুনিয়েছেন দয়ালের নামের উপরে আল্লাহর ওলি টিপু শাহ বাবা দয়ালের নামের উপরে গানটা আমার ব্যক্তিগত দয়াল আপনারে চিনি আমি 22 বছর ধরে হ্যাঁ আজিজ ভাই একটু খেয়াল করো তো এই 22 বছরের মধ্যে চেহারার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে হ্যাঁ হয়েছে না আগে আর একটু টলটলা বেশি ছিল আর চোখের নিচ দিয়ে বা স্পট ছিল না খুব ভালো আর কি একেবারে টসটসা আপেলের মতো ছিল এখন কিন্তু অনেকটা পরিবর্তন সামনে আরো হবে এটা আমার বেলায়ও প্রত্যেকটা মানুষের বেলায় হয় না শিশুকালটা একরকম যায় কিশোরকালটা একরকম যায় যৌবনকালটা একরকম যায় বৃদ্ধকালটা আর একরকম আচ্ছা আমি আপনার থেকে একটা কথা জানবো সেটা হলো আপনি একজন খলিফা শুধু আজকের জন্য গায়ক গুরু অভিনয় করবেন তা না আপনি একজন খলিফা আপনি একজন গুরু আপনার কাছে আপনার প্রথম জীবনে যারা মুরিদ হইছে তারা তখন যে চেহারার ভাবটা ছিল সেই ভাবটা দেখে মুরিদ হইছে আস্তে আস্তে করে এই 10 বছর যাবে একটা ভাব হবে আবার 20 বছর যাবে আরেকটা ভাব হবে এরকম পরিবর্তন হইতেই থাকবে নাকি তা আমি আপনার কাছে জানবো যারা প্রথম জীবনে আপনাকে পেল ওই চেহারার ভাবটা পেল ওরা কি ওইটা দইরাই বসে থাকবো নাকি নগদে আইসা যেটা পাইবো ওইটা দইরা বইয়া থাকবো যেটা দেখা মুড়ি দইছে ওই চেহারাটা ধরে রাখবে নাকি পরেরটা ধরে রাখবে ভাবটা কি বিষয়টা কি আপনি এখানেও একটু কথা রাখেন আপেল কম খাইতো বেলাটা বন্ধ রাখেন এখন বন্ধ রাখেন বাজান এখানে যারা আপনারা আছেন আমার বিশ্বাস থেকে বলি আপনারা সকলে আহলে বায়াতের নায়ে উঠেছেন তাই না গুরু ধরেছেন যে কোনো কাজ সকাল সকাল শুরু না করলে ওর ফলাফলটা ভালো আসে না তাই না অনেকেই আমরা আসি শেষ বেলায় গুরু দরবারে যাই আর ডাক দিয়া কই দয়াল এই যে আমার ভাঙা নৌকা একটু সাইরা দাও তাই বলি না তবে এটা আমাদের ভুল দয়ালের এত ঠেকা নাই সময় কালে আমরা যাই নাই এজন্য সময়ের কাজ সময়ে করতে হবে দেখেন 8 বছরের একটা ছেলে ভাই হাতাহাত করেন না এরা ভিক্ষার ঝুলি কাঁধে করে সাউন্ডটা কমে গেছে দেখছেন মানে শক্তি দিয়ে বলতে হয় ভিক্ষার ঝুলি কাঁধে করে ভিক্ষা করতে বের হয়ে গেছে তো ভিক্ষা করতে 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 রাজ দরবারের সামনে গিয়ে পৌঁছাইছে রানীমা দোতলায় থেকে লক্ষ্য করে মাত্র 8 বছরের একটা ছেলে এত অল্প বয়স
এই বয়সে ভিক্ষায় নামছে, রানীমার খুব মায়া হইছে, তো দোতলা থেকে নিচতলায় এসে ছেলেটাকে ডাক দিয়ে বলেছিল, বাবা তোমরা কি এতটাই গরিব, এতটাই অসহায়, এত অল্প বয়সে তুমি ভিক্ষা করতে নামছো? ওরে ছেলেটা ডাক দিয়ে বলেছিল, মা গো, আমার পেট চালানোর জন্য আমি ভিক্ষা করি তা না, আমি আমার গুরু নামে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বের হয়েছি। আর এই যে বললে না মা এত অল্প বয়সে, আসলে মা রাস্তা অনেক দূরের রাস্তা, এই জন্য একটু সকাল সকাল রওনা হয়েছি, যদি পৌঁছাইতে না পারি অবেলায় রওনা হলে। ও মা তুমি আমাকে দোয়া করো, তুমি তো মা, মা বাবার দোয়া পৃথিবীর সবচাইতে বড় দোয়া একটা সন্তানের জন্য। মা দোয়া করো, সকাল সকাল রওনা হয়েছি, আমি যেন সকাল সকাল পৌঁছাইতে পারি বেলা থাকতে। এই জন্য আমরা গুরু দরবারে যেই আসি আমরা যেন একটু সকাল সকাল আসি, না হলে সময় চলে গেলে আর কিছুই হবে না। আমি আসিয়াছি বাবা জান তোর দরবারে, কবুল করো ও দয়াল জানহীন দাসী। আমি আসিয়াছি টিপু শাহ বাবার দরবারে, কবুল করো ও টিপু শাহীন দাসী রে। কবুল করো দয়াল জানহীন দাসী রে। কবুল করো দয়াল বাবা হীন দাসী রে। আমি আসিয়াছি টিপু শাহ বাবার দরবারে, কবুল করো ও টিপু শাহীন দাসী রে। কবুল করো বাবা জানহীন দাসী রে, কবুল করো বাবা জানহীন দাসী রে, কবুল করো বাবা জানহীন দাসী রে। আমি আসিয়াছি বাবা জান আবু দরবারে, কবুল করো টিপু শাহীন দাসী রে। ওরে আসিয়াছি আসিয়াছি, কবুল করো ও বাবাজি, আসিয়াছি। ওরে কবুল করো ও বাবাজি, আর কোথাও যাব না রে তোমাকে ছেড়ে টিপু শাহ। আর কোথাও যাব না রে তোমাকে ছেড়ে, কবুল করো ও গনি শাহীন দাসী। আমি আসিয়াছি টিপু শাহ তোর দরবারে, কবুল করো গনি শাহীন দাসী রে। আমি আসিয়াছি গণেশের দরবারে, কবুল করো বাবা জানহীন দাসী রে। ওরে রহমানুর রাহিম তুমি, টিপু শাহ সত্যই জেনেছি আমি, রহমান রহিম তুমি, ও টিপু শাহ সত্যই জেনেছি আমি, কোনো কিছুর নাই রে কমি তোমার দরবারে বাবা। কোনো কিছু নাই তো
করো বাবা জান হীন দাসী রে। কবুল করো বাবা জানি দাসী আমি আসিয়াছি বদিশার তোর দরবারে কবুল করো টিপু শাহিন দাসী ওরে আসিয়াছি আশা করি ওরে ফিরাইও না ও বাবাজি আসিয়াছি আশাই করি ওরে ফিরাইও না ও বাবাজি আমি তোমার প্রেমের হই ভিখারি তোমার দুয়ারে বাবা আমার হইবে কারে তোমার দুয়ারে বাবা তোমার প্রেমের হই ভিখারি তোমার দুয়ারে কবুল করো টিপু শাহিন দাসী রে। কবুল করো ও গনি শাহিন দাসী রে। আমি আসিয়াছি বাবা জান তোর দরবারে কবুল করো বাবা জান হীন দাসী রে। কবুল করো বাবা জান হীন দাসী রে। কবুল করো বাবা জানি দাসী কবুল করো বাবা জান হীন দাসী রে। কবুল করো বাবা জান হীন দাসী রে। আসিয়াছি টিপু শাহ তোর দরবারে কবুল করো বাবা জান হীন দাসী রে। আসিয়াছি টিপু শাহ আমি তোমার দরবারে কবুল করো বাবা জান হীন দাসী রে। কবুল করো টিপু শাহিন দাসী রে। কবুল করো গনি শাহিন দাসী রে। বাহ বাহ বাহ, অত্যন্ত সুন্দর। আজকে যেই পালা, সেই পালা অনুযায়ী যিনি আমার প্রতিপক্ষ অত্যন্ত চমৎকার করে একটা গান তিনি তার পালায় রাখছেন। কি সুন্দর করে গানটা রাইখে কয় আমার আর বেশি কিছু চাওয়া লাগবো না, এই গানে যা আছে ওই দিন। হ্যাঁ হ্যাঁ আমি তো ভাবছিলাম আরো কিছু বাকি রইল নাকি। এই কথা কোয়ার পরে গান শেষ করে আবারও কয়, মানে মৌখিক ভাবে আরেকটা কইতেছি। হ্যাঁ হ্যাঁ তো হের চিন্তা হইলো মনে হয় কম জিগাইলাম। মৌখিক ভাবে জিগাইতে কি জিগাইলো যে একজন মুড়িদান, একজন লোক আসলো মুড়ি ধইতে আইসা দেখলো তার দয়াল যুবক হ্যাঁ টলটলে চেহারা, এটা দেখে উনি মুড়ি ধইল। তাইলে উনি যদি বিদায় নেয় তাহলে উনি কি এই টলটলা চেহারাই দেখবো? আবার আরেকজনে মুড়ি ধইল ধরেন মধ্য বয়সে, কেবল দাড়ি মুছ হইছে, তো উনি কি এরকম দেখবো? আবার কিছু লোক ধরেন একেবারে বৃদ্ধ বয়স, দয়াল যখন বৃদ্ধ দাড়ি চুল পাইকে গেছে এমন সময় মুড়ি ধইল, তাইলে এরা তিনজন তো তিন রকম পাইলো। এরা আসলে কিরকম দেখবে খেয়াল করেন আপনারা, দেখেন বয়স বোধহয় 52 কাছাকাছি, এখনে কয় চেহারা দেখবো। কোন দেশে যাই আমি? তাহলে দেখেন এখনো শিষ্য কনে রইছে, শিষ্য চিন্তা করছে আমি আমার মুর্শিদকে যে মন দেখলাম এইটাই মনে হয় চেহারা। হ্যাঁ না পাগল, এটা তো বাহ্যিক রূপ। অন্তর্চক্ষু দিয়ে অন্তরের ভিতরের একটা রূপ আছে, সেইটা দেখতে হবে। আপনাদের মাঝে মধ্যে স্বপ্নে দেখতে মনে হয় না? হয়তো ওই স্বপ্নের মধ্যে দেখবেন নূরের আলোর মতো ঝলঝলে একজন মানুষ বালুচরের পাশ থেকে হাইটে আসতেছে, নলে যাইতেছে। দেখা যায় যায় না, যদিও দেখা যায় নূরের জ্যোতির মতো আলোর মতো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ বিষয়টা হলো এরকম, মুরিদান যারা যারা প্রকৃতপক্ষে ভক্ত হয়ে যায় তারা ওই রূপটা দেখবো, ওই যে নূরের একটা রূপ,
ওই রূপটা দেখব। তারপরে বলবো আপনার যেই রূপ এই রূপ কি কেউ দেখবো না? এই রূপও দেখব। তো কেউ যদি মুরিদ হয়েই এরপরেই সে বিদায় নেয়, তাইলে যে রূপ দেখে মুরিদ হয়েছিল ওই রূপটাই তিনি যদি ধরে রাখতে পারে, তাহলে পরপারে গিয়ে ওই রূপটাই তিনি দেখবে। বাহ বাহ বাহ। আর কেউ দয়ালের কাছে মুরিদ হইল 12 বছর বয়সে, দয়ালের সেবা করলো 50 বছর, এই হইল 62। তাহলে সে যদি চলে যায়, সে যে কোনো রূপে দেখলেই মুর্শিদকে চিনবে। এখানে চিনাচিনির একটা বিষয় আছে। মুর্শিদ যেন ভক্তরে চিনে, ভক্ত যেন তার মুর্শিদ রে চেনে। যদি এপার থেকে উপারে যাইয়া ভক্ত তার মুর্শিদ রে নাই চিনে, তাইলে এই কাজকর্মের কোনো দাম নাই। আল্লাহ যেমন বলছে রসুলকে চিনতে হবে, রসুলকে দেখতে হবে, হ্যাঁ, রসুলকে দেখে বিদায় নিতে হবে, ওই রকম নয় রসুল দেখে যেন তুমি চিনতে পারো, দেখতে পারো, বুঝতে পারো, এরকম একটা বিষয় তোমার হইতেই হবে। তবে যে যে বয়সে দেখলো, যদি সে রূপ ধরে দেখতে পারে, তাহলে ওপারে গিয়ে সে বয়সেই সেমন অবস্থায় তেমন অবস্থায় দেখবে। আর যদি কেউ মুরিদ হয়ে যায়, তাহলে মুরিদ হইলে তার দেখাটা আলাদা। সে দেখবে নূর, নূর মানে আলো, নূর মানে আলো, আলো। তাইলে কইবেন বায়াত আর মুরিদ কি এক? না না, বায়াত অর্থ বিক্রি হওয়া, আর মুরিদ অর্থ মরে যাওয়া। মুরিদ কারা? যারা মুর্শিদের হাকিকতের হক কথায় মরে যায়, জিন্দা থাকতেও মরা। হ্যাঁ, চোখ আছে দেখেও দেখে না, কান আছে শুনেও শোনে না, হাত আছে ধরেও ধরে না, পা আছে চলেও চলে না, জিহ্বা আছে কিন্তু সে গুরুর হুকুম ছাড়া কিছু বলে না। এই লোক হইল মরা, তারে বলে মুরিদ। এই মুরিদ যে, সে দেখবে আসল রূপ। হ্যাঁ, তাহলে কইবেন কোন রূপ? কোন রূপ এইটা আপনারা বুঝবেন। হ্যাঁ, আল্লাহর চোখেই আল্লাহ দেখে। উহা অহেক লোকে দেখবে কি? সে বান্দার চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না, একজন আল্লাহওয়ালার চোখ দিয়েই আল্লাহ দেখা যাবে। চেষ্টা করলাম এই আলাপটার, আর সামনের দিকে যাই। একটা গান তার আছে, দেহতত্ত্ব নিয়ে একটা গান তার। গানটা সুফি মজিদের, গানটা অত্যন্ত চমৎকার, গানটা তার ভালো। এই যে মানব দেহ, এই মানব দেহের মূল বিষয়টা কি? এই মানব দেহের মধ্যে, এই মানব দেহ হইল 3.5 হাত। এই 3.5-এর মধ্যে একটা ভেজাল আছে। ওই যে বলছে 14 পোয়া 14 কুঠুরি, এই 14 একটা হিসাব আছে। এখানে 14 কি 3.5 সের, অর্থাৎ 4 পোয়া 1 সের। জানতেন না আপনারা হিসাবটা? 4 পোয়া 1 সের, তাহলে 3 সেরে হইল 12 পোয়া, আর হইল অর্ধেক। হ্যাঁ, আধা সের মানে 2 পোয়া, তাহলে 12 আর 2 14 পোয়া। অর্থাৎ এই 14 পোয়া মাটি দিয়ে হইল মানব দেহ। এটা ভালো করে খেয়াল করতে হবে। এই 14-র কিন্তু বড় বেদ আছে। হ্যাঁ, এই 14 পোয়া মাটি দিয়ে হইল মানব দেহ 3.5 সের। 3.5 সের মাটি দিয়ে 14 পোয়া মাটি দিয়ে হইল মানব দেহ। এই জন্য হইল 3.5 হাত, 14 পোয়া, 14 সেজদা। যেমন মানব দেহে আছে, ওইরকম কোরআন শরীফেও 14 সেজদা আছে। তাহলে এই জায়গায়ও 14, ওই জায়গায়ও 14। আপনারা কোরআন খুলে দেখেন, কোরআন পড়তে সময় 14টা সেজদা আসে। কোরআন বাম পাশে রাইখা ডান পাশে সুন্দর করে সেজদা দিতে হয়। এরকম মানব দেহ 14টা সেজদা আছে। হ্যাঁ, মুর্শিদের কাছে যাই না, মানব দেহ 14টা সেজদা দিতে হয়, এটা খেয়াল রাখতে হবে। এরপরে হইলো 12 স্টেশন। এই যে 12টা, 12 মুকাম, 12 জায়গার 12 মালিক। আর কিছু চাওয়ার নাই। 24 চন্দ্রও চাইছে। এত কথা মানুষ শুনবো? এত আলাপ করা যাইব? এরপরেও যা না বললেই চলে না, চেষ্টা করুন ওই আলোচনাটি করার জন্য। গানটা দিয়ে নিই। ওরে মানুষ, এই গুরুর কাছে আছে সত্যি, আগে কল সিনিয়া কর বন্ধি, এই রূপে ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নিরলে, দমের পাখি ধর দমের কলে। গানটা একেবারেই তার এই মানব দেহ নিয়ে, তাই আমার গানটাও মানব দেহ নিয়ে। গুরুর কাছেই আছে সত্যি, কল চিনিয়া করো বন্ধি। গুরুর কাছে আছে সত্যি, কল চিনিয়া করো বন্ধি। গুরুর কাছেই আছে সত্যি,
শুন কি মিষ্টি বুলবুলে রূপে ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নীরবে দমের পাখি ধরগা দমের কলে আগে দমের পাখি ধর দমের কলে অতি নীরবে দমের পাখি ধর দমের কলে আগে দমের পাখি ধর দমের কলে অতি নীরবে দমের পাখি ধর দমের কলে মাওলায় করিয়া পরিপাটি দেখো মাটি দিয়া বানাইছে গতি ময়না পাখি ভৈরাছে কৌশলে হায় রে ময়না পাখি পড়েছে কৌশলে হায় রে ময়না পাখি পড়েছে কৌশলে ওরে তাতে 21,600 24 ঘন্টায় বিরাম নাই যা 21,600 24 ঘন্টা বিরম নাই তা ভালো 21,600 24 ঘন্টায় বিরাম নাই তার সোমার নাই তার ভিতর বাহির তলের পাখি সোমার নাই তার ভিতর বাহির তলে অতি নীরবে দমের পাখি ধরগা দমের কলে আগে আগে দমের পাখি ধর দমের কলে অতি নিরলে দমের পাখি ধর দমের কলে আগে দমের পাখি ধর দমের কলে অতি নিরলে দমের পাখি ধর দমের কলে আগে বন্ধ করো নয় জানেলা ওরে তোমার দম ঘরে দাও প্রেমের তালা ভক্তি করো গুরুর চরণ তলে হায় রে ভক্তি কর গুরুর চরণ তলে হায় রে ভক্তি কর গুরুর চরণ তলে কাম করতে ছয় রিপুবাদী এই 6 যন্ত্র দেহের বাদী কাম ক্রোধ শরীফ আদি এই সজন্তর দেহের বাদী দেহে কাম করতে ছয় রিপুবাদী এই 6 যন্ত্র দেহের বাদী নিরবধি নাচবে তোমার তালে তারা নিরবধি নাচবে তোমার তালে অতি নীরবে দমের পাখি ধরো দমের কলে আগে দমের পাখি ধর দমের কলে অতি নিরলে দমের পাখি ধর দমের কলে আগে দমের পাখি ধর দমের কলে অতি নিরলে দমের পাখি ধর দমের কলে সামাক জুহুর জনক সামা উদয়ন্ত আকাশ আর পাতাল ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে হায় রে ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে হায় রে ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে এই তো আব্দুর রশিদ হইল বোকা তাই হইল তার ইমান রাখা আব্দুর রশিদ হইল রে বোকা তাই হলো তার ইমান রাখা আব্দুর রশিদ হইল বোকা তাই হইল তার ইমান রাখা ঠেকিয়াছি আসিয়া বৈকালে আমরা ঠেকিয়াছি আসিয়া বৈকালে অতি নীরবে দমের পাখি ধর দমের কলে আগে দমের পাখি ধর দমের কলে অতি নিরলে দমের পাখি ধর দমের কলে আগে দমের পাখি ধর দমের কলে অতি নিরলে দমের পাখি ধর দমের কলে রাখ বাবা একটা কথা তার প্রথম কথাটা কি এই মানব দেহে গুরু কেবার শিষ্য কেবার কেবা গুরু কেবা শিষ্য
হ্যাঁ, এটা হলো মানব দেহ। এটা মূলত এই আগুন পানি বাতাস মাটি নূর, অর্থাৎ আবাতস খাকবাত নূরে সাফা সাফা। আর এই পাঁচটা যেই জায়গায় থেকে আসছে এটা হলো পাঞ্জাতনের করণ। খেয়াল করতে হবে ভালো করে। এই পাঁচটা যে জায়গায় থেকে আসছে এটা হলো পাঞ্জাতনের করণ করণ। নূর হলো নবীজির, নূর হইল নবীজির, মাটি হইল জগতের জননী মা ফাতেমা। আগুন যেটা স্কশেক আগুন, এটা হলো হযরতে আলী করিম ওজহুল্লাহ। তাহলে মাটির মধ্যে মা জননী, আগুনে হযরত আলী, নূরে মুহাম্মদ। বাকি রইল বাতাস আর পানি। বাতাসে হাসান আর পানিতে হোসাইন, এই হইল পঞ্চচিজ। এইটা হইল মানব দেহ। মানুষ কয় মানুষ মানুষ হইল মাটির তৈরি, না এই মাটি না। এই যে মাটি আমরা কাটি বসি ঘুরি ফিরি, এই মাটি না বাবা, এই মাটি সেই মাটি না। মানুষ মানুষ মাটি ধারা, তবে এটা কোন মাটি? এটা হইলো একটা সাগরের মধ্যে ঢেউ লাইগা ফেনা হইছে, একটা সাগরে ঢেউ লাইগা ফেনা হইছে, ওই ফেনা হইতে মাটির সৃষ্টি হইছে। এটা সেই মাটি, বোঝা যায় না? বাবা যেদিন মায়ের কাছে গেল, মার বাবা দুজনেই খুশি, উভয়ের মিলনে এমন একটা সাগর, যে সাগরের কুল কিনারা নাই, ওই সাগরে ঢেউয়ের স্রোতে সেখানে পানি মৈথন করে মাটির সৃষ্টি হয়। আর সেই মাটি জমাট বেঁধে বিন্দু পরিমাণ মায়ের ঘরে গেলে সেখান থেকে মানুষ জন্ম হয়। এটা সেই পানির মাটি, এটা মন চুক্তি মাটি নেই। তো বাবা এই হইলো মাটি, তাহলে মাটি এই যে আগুন পানি বাতাস মাটির নূর, এর গুরু কারা? মহান রব্বুল আলামিন আল্লাহ। কারণ নূরে নবীজি আছে। আমার আল্লাহ হইল মহান গুরু, ভক্ত কেবা আমার নবী মুহাম্মদ। ভক্ত হইল নবী মুহাম্মদ, কারণ পাঞ্জাতনের করণ দিয়ে, পাঁচ প্রকারের ধাতু দিয়ে, এই যে আবাতস খাকবাত নূরে ছাপা পঞ্চ ধাতু দিয়ে, পাঞ্জাতনের করণ দিয়ে এরপরে এই মানব দেহ বানাইছে। এটার মূল গুরু হইল আল্লাহ রাব্বুল আলামিন, রহমাতুল লিল আলামিন। আমার নবীজি যে রহমাতুল লিল আলামিন, উনি হইলেন ওই যে ইয়া কালওয়ালা। তুমি মুর্শিদ, আমি ভক্ত। তুমি গুরু, আমি ভক্ত। তুমি মালিক, আমি গোলাম। ইয়া কালওয়ালা, আমি তোমাকে স্বীকার করে নিয়েছি। মূল হলো এই। ডাক দিয়ে কইবে এটা খাঁচা, হ খাঁচা, এটা খাঁচা। মূলত এইটা খাঁচা, যদি এই পাখি বের হয়ে যায়। দেহের গুরুকে, দেহের গুরু হইল প্রেম, দেহের গুরু হইল প্রেম, আর ভক্ত হইল কাম। প্রেম দিয়া কামকে নিবারণ করতে পারলেই জীবন সাকসেস। এই খুব খেলি। দেহের গুরু হইল প্রেম, আর ভক্ত হইল কাম। প্রেম দিয়া কামরে দমে রাখতে পারলেই জীবনটা সাকসেস। সাকসেস। এখন আরো কথা আছে, কথা তো আরো অনেক অনেক কথা। 7 সমুদ্র 13 নদী, আসলেই 7 সমুদ্র। চিনলেন না? সাধুগুরুরা মুখে একটা সমুদ্র বুঝাইছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাইলো, খাওয়ার স্বাদ মিটলো না, না। চোখ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখবো, তাও দেখার স্বাদ মিটবো না। হ্যাঁ, কর্ণ, হাই রে হাই, ভালো ভালো কথা, ভালো গান, ভালো ওয়াজ, ভালো কোরআন তাফসির, কত কিছু শুনলো কোরআন, এই কান। হ্যাঁ, এরপরে আপনি জন্ম থেকে শুনতেছেন, মৃত্যুর দিনও কান এমনি করে থাকবেন, কেরা আমারে কি কয়, কি ঠিক না? ঠিক তো। এইগুলারে সাধকেরা সমুদ্র বুঝাইছে। মুখ সারা জীবন খাইবেন, এরপরেও খাওয়ার স্বাদ মিটবো না। জবান বন্ধ হয়ে গেছে, জিহ্বা চলে না, ওই সময়ও চামিচ দিয়ে পানি দিব, দিব না। আর যদি একটু বল থাকে, এমনি এমনি চাইতে চাইতে তাও খাবো। তার মানে খাওয়ার স্বাদ মিঠে না। এই মুখ একটা সমুদ্র, চোখ 2টা সমুদ্র, কান 2টা সমুদ্র, এই নাসিকার 2 ছিদ্র। হায় হায় রে, এই যে বাতাস নিতেছে, হ্যাঁ,
আমরা ঘুমাইলেও নাক কি আর ঘুমায়? ঘুমাই না, বাতাস কিনে অবন্ধ হয়? হয় না। হায় হয় না। এই যে সমুদ্র, এটা হলো 7 সমুদ্র। মানব দেহে আছে 13টা নদী। হ্যাঁ, প্রেমের নদী, কামের নদী, ভাবের নদী, মায়ের নদী, মহানদী, এরকম অনেকগুলি, মানে 13টা নদী আছে মানব দেহে। আর 7টা হইলো সমুদ্র। এই 13 নদীর তেমন একটু কুল কিনারা আছে, কিন্তু এই 7 সমুদ্রের কোনো কুল কিনারা নাই। নাই। আপনি বাংলাদেশে থাকলে মনে হয় না যে হারে একটু মক্কা যাইতে পারলে, একটু সৌদি আরব যাইতে পারলে, মদিনা দেখতে পারতাম, মক্কা দেখতে পারতাম, মন চায় না? চাই তো। চায় না? হারে আমার ইসমাইলকে কুরবানি দিতে চাইছিল কোথায়, তার একটু দেখতাম, ইব্রাহিম নবীর রওজাটা একটু দেখতাম, এরকম মনে হয় না? আমার রাসূলের রওজা দেখার জন্য চোখ দুইটা অবাক, মানে একেবারে আশায় বসে রয়েছে, এরকম মনে চায় না? মন চায় এরকম। এইগুলো হলো মূল বিষয়। তারপরে 12টা স্টেশন, ইহা হুশদার দম, নেগাবার কদম, খেলেন্দার আঞ্জুমান, সফরদের রতন, মুআয়না, মোরাকাবা, মুশাহেদা, ফানা ফিল্লা বাকা বিল্লা, ফানায়ে বাকার ফানায়ে রসুল। ওই পর্যন্ত পৌঁছাইতে পারলে একজন ভক্ত তার মুর্শিদের সাথে মিশে যায়। সে আর আমি, আমি আর সে, সে আর আমি, আমি আর সে, আর সবাই আমি তুমি তুমি, এই তুমি তুমি আমি আসলে তুমি বলতে কিছু নাই। এই জায়গায় হলো ওই জায়গার মিলন। হ্যাঁ, তো মানব দেহ ভালো করে দেহ দেখে রাখো, কামে লাগবো। এটা কেন কইলাম দেখে রাখো, কামে লাগবো? মুর্শিদের বাড়ি গেছো, মুর্শিদ ডাইকে নিছে, কিচ্ছু কয় না, একটা কথাও কয় না, কিছু জিগায়ও না, হ্যাঁ, কিচ্ছুই কয় না। তাহলে মুর্শিদের বাড়ি আইলাম কে? মুর্শিদ তোমার কিন্তু ডাইকে নিছে, তো ডাইকে যদি নিছে তাহলে তো কিছু কবো, হ্যাঁ। কিচ্ছু কয় না, খালি বয়ে রইছে। আপনার কাজ কি তখন জানেন? আপনার কাজ হলো খালি মুর্শিদের ছবিটা দেখা, এই দিয়ে আপনার কাজ, নগদ সালাম। হ্যাঁ, আপনার কাজ হলো খালি মুর্শিদকে দেখা। মুর্শিদ আপনারা ডাইকে নিছে, আপনার তো মন চাইতেছে যে কিছু কবু, কারণ আমরা ডাইকে যখন আনলো তাহলে তো কিছু বলবো না। কিন্তু মুর্শিদ আপনারে কিছু বলে না, খালি আপনি তার চেহারার দিকে তাকিয়ে থাকবেন। দলিলটা কি? দলিল হইলো এরকম, আমার নবীজি 3 দিন ধরে কিছু খায় না। নবীজি 3 দিন ধরে কিছু খায় না, যাই একটা খেজুর গাছতলা বসে রয়েছে বিকেলবেলা। আরেক লোক বাড়িতে 5 দিন ধরে খাবার নাই। বাড়ি আইছে, ঘরের স্ত্রী কইলো আজও খাবার আনো নাই? বলে জোগাড় করতে পারি নাই। বাচ্চাগুলোও অবস্থা কি? তুমি যে খাবার দিতে পারো না, আমার উপায় কি? বাচ্চাগুলোর উপায় কি? কি করা যায় বলো? আরে স্বামী ডাক দিয়ে কয়, যা কিছু আছে তোমরা খেয়ে নাও। ঘরে যা কিছু ছিল পাক করে স্বামী খাইলো না, স্ত্রী আর সন্তান খাইলো। স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী তোমার উপায়টা কি? কয়, চিন্তা করো না, আমি এক জায়গায় যাইতেছি। স্ত্রী জিজ্ঞেস করে, ওই জায়গায় গেলে কি তুমি খাবার পাবা? কয়, খাবার পাবো কিনা তা জানি না, তবে সেই জায়গায় গেলে আর খোদার কথা মনে থাকে না রে, আমি সেই জায়গায় যাব। স্ত্রী ডাকতে কইলো, যে জায়গায় গেলে খোদা নিবারণ হয় ওই জায়গায় যাও। লোকটা আর দেরি করলো না, আমার নবীজি যেই জায়গায় বসে রয়েছে লোকটা ওই জায়গায় গেল, যাই দেখে আরো 3 জন লোক বসে রয়েছে। উনি আর দেরি করলো না, আমার হুজুরের সামনাসামনি একবারে বসে হয়েছে, আর দিকে তাকিয়ে রইল। অনেক সময় চলে গেছে, আমার হুজুর আলোচনা করতেছে, ওরা বসে বসে শুনতেছে। আরে মাগরিবের আজান হবে, নবীজি উঠে যায়, ওই লোকটা উঠে না। আমার নবীজি জিজ্ঞেস করেছিল, বাবা তুমি বাড়ি যাবে না? তুমি আমার দিকে অমন করে তাকিয়ে রইছো কেন? ওই লোকটা 2 চোখের জল ছেড়ে দিয়ে কইল, হুজুর আজকে 5 দিন ধরে কিছু খাই না গো, ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না হুজুর। যতক্ষণ আপনার সামনে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি ততক্ষণ আমার ক্ষুধার কথা মনে থাকে না। তো এখন আপনি উঠে যাচ্ছেন, তো তাই আমার মনটায় বাড়ি দিছে, আবার বুঝি পৃথিবীর সেই ক্ষুধায় আমারে কষ্ট দিব। আমি যতক্ষণ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি তখন পৃথিবীর কথা মনে থাকে না, আমার ক্ষুধার কথাও মনে থাকে না। আরে আমার নবীর চেহারা দেখলে ক্ষুধার কথাও মনে থাকে না। প্রকৃত ভক্ত যারা, তারা মুর্শিদের চেহারা দেখলে তাদের তো পৃথিবীর কথা মনে থাকার কথা না, ক্ষুধার কথা মনে থাকার কথা না, কোন যন্ত্রণার কথা মনে থাকার কথা না। খেয়াল করতে হবে বাবা। ডাব দেখ কইল, কানের মধ্যে আছে 24 চন্দ্র হরে।
এই 24 চন্দ্র যিনি সার করছে তার জন্য সারে, এই 24 চন্দ্র যিনি সার করছে তার জন্য সারে। সরল চন্দ্র, গরল চন্দ্র, রোহানী চন্দ্র, উন্মাদী চন্দ্র, আর হইল আধা আদি চন্দ্র। এই যে সরল গরল রোহানী আর উন্মাদী, আর হইল আধা আদি চন্দ্র, যেটা হাতে পায়ে 20টি আঙ্গুলি, এর মধ্যেও আছে 20টি চন্দ্র। আর এই হইল 4 চন্দ্র, এই হইল 24। এই 24-এর করণ যে করছে তার জন্য হইল আধা চন্দ্র। চন্দ্রের করণ যে করছে তার এই কপালে অর্থাৎ চেহারার মধ্যে, বদনের মধ্যে চাঁদের রূপ বয়ে যায়। বাবা চাঁদের করণ করতে হয়, একটা ইশারা দিয়া কই, মিডিয়ার যুক্ত বাবা, সব বলা যায় না। প্রেমের যেমন কোনো দলিল হয় না বাবা, এরকম কিছু কথা আছে সাধুগুরুর ভাষায় যার কোনো বই পুস্তকের দলিল হয় না। ইশারা দিয়া কই, নিচের তালায় তালা দিও, তাই উপর তালায় চাঁদ উঠবো। যদি নিচের তালায় তালা দেওয়া যায় তাইলেই উপর তালায় চাঁদ উঠে। এই জন্য কইছিলাম প্রেম, প্রেম হইল গুরু, কাম হইল শিষ্য। পারলে কামের ঘাটে তালা দিও, চাঁদ উঠবো। সূর্যের কথা কও, গুরু যদি দয়া করে তবেই মানব দেহে সূর্য ওঠে। আকাশে সূর্য হইল একটা, মানব দেহে সূর্য হইল 12টা। আকাশে চন্দ্র হইল একটা, মানব দেহে চন্দ্র হইল 24টা। তাহলে বোঝা যায় পৃথিবীর চাইতে মানব দেহে আরো অনেক কিছু বেশি আছে। তুমি যাইও, পূর্ণিমায় চাঁদ বুকে থাকে, গ্রহণ লাগলে হাঁটুতে থাকে, উহা গর্ভে থাকলে নাভিতে থাকে। আর স্বামী স্ত্রী দুইজন উভয়ে মিলনে থাকলে এই পূর্ণিমার চাঁদ ঠোঁটে থাকে। আর ওই দিন যদি স্বামী স্ত্রী দুইজন খুশি হইয়া দুইজনটা আলিঙ্গন করে ঠোঁটে চুমু দেয়, তাহলে এইখান থেকে একটা সোনার চাঁদ জন্ম নেয়। আমরা তো চাঁদের করণ জানি না। আমার ভাল লাগছে ওই যে শঙ্কর সাহা, আবার শঙ্কর ঘোষ, আমার ভাল লাগছে, এদেরকে দেখে ভাল লাগছে। ভাল লাগছে কেন জানেন? আমাদের ইসলাম ধর্মের মানুষের চাইতে সনাতন ধর্মের মানুষগুলা এগুলো বাসে, তারা বাইসাকরণ করে। হ্যাঁ, তারা রবিবার, সোমবার, বৃহস্পতিবার এগুলা খুব বাইসা চলে না বাবা? যারা তাদের সাথে সম্পর্ক এটা তারা ভালো জানে। তারা বৃহস্পতিবার বাইসা চলে, সোমবার বাইসা চলে, রবিবার বাইসা চলে। হ্যাঁ, তারা এই যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, তারপরে এই পূর্ণিমা, হ্যাঁ, এইগুলা তারা খুব ভালো করে বাইসা কুইসা চলে। কিছু মনে করেন না আপনারা। দেখেন সনাতন ধর্মের হিন্দু মানুষের মধ্যে কিন্তু তেমন একটা অন্ধ, বোবা, ল্যাংরা এগুলা কিন্তু খুব কম। এগুলা কম কেন? কারণ কোন দিন ঘাটে গেলে কি হইব এটা তারা আগেই গোসাই দইরা, হ্যাঁ, এটা আগেই গোসাই দইরা শিক্ষা নেয়। তাদের একটা শিক্ষা গুরু আর একটা হলো দীক্ষা গুরু। যিনি দীক্ষা দেয় তিনি শুধু দীক্ষা দিয়ে চলে যায়, আর যিনি শিক্ষা গুরু তিনি সারা জীবন তারে শিখাইতে থাকে, বোঝাইতে থাকে, পড়াইতে থাকে। অমুক দিন ঘাটে যাইস না, তোর ক্ষতি হবো। চন্দ্রগ্রহণ লাগলে ঘাটে যাইস না, হ্যাঁ, সন্তান বোবা হবো। সূর্যগ্রহণ লাগলে ঘাটে যাইস না, সন্তান অন্ধ হবে। এরকম শিক্ষা দেয়, বোঝায়। হ্যাঁ, কিন্তু আমাদের ইসলাম ধর্মের মানুষগুলি কি করে না, তারা যৌবন বয়সে ছোটবেলায় গুরু ধরে না, এই জন্য শিক্ষার অভাব। তাই আমাদের অনেক সমস্যা। চেষ্টা করলাম আলোচনা করার জন্যে। হ্যাঁ, তার যে গানে যতটুকু মনে আছে ততটুকু আলোচনা করলাম। তো বাবা গুরুগঞ্জে যাইতে হইলে তোমার কি এই বেশ কয়েকটা ঘাট পার দিয়ে তারপরে যাইতে হবে। ওই যে মানব দেহে কাম, ক্রোধ, লোভ, লালসা আছে না, এইসব সাইরে দিয়ে এরপরে মুর্শিদের কাছে যাইতে হবে। একটা কথা কইছে একটু বাঁকা কইরে, বাড়ির পাশে শত্রু আছে তারে বুঝাইবেন না, আবার হ্যাঁ কইয়া হ্যাঁ কয়। একবার বুঝাইমু, দুইবার বুঝাইমু, তিনবার বুঝাইমু, এরপরেও যদি না বুঝে তাইলে তারে আল্লাহর কাছে ছাইরে দেওয়া ছাড়া আর কোনো গতি নাই। আমার আল্লাহ কিন্তু কইছে, আমি যারে হেদায়েত না করি সে হেদায়েত প্রাপ্ত হবে না। বাড়ির পাশে বুজুর্গ থাকলে কি হবে রে? নসিবেও থাকুন না, খালি বাড়ির পাশে থাকলেই লাভ হবো না। যে দেখো বহুত বাক্যে কয় মক্কার মানুষ হজ পায় না। জামু কইরা বাড়ির বগলেই যাই, মসজিদ ঘরের নগেই। হুজুর যখন খালি খারাপো তখন দৌড়তে যায় খারাপ। হুজুর খারাইয়া সুরা কইয়া শেষ সময় দৌড় বেড়ে যায় হারাই নেই।
আর ওই পাড়ার মানুষ আগে বই রইছে ঠিকই তো। সামনের কাতারে। খেয়াল করতে হবে। হ্যাঁ, এই যে ওরা, এই শরীফ আমার আগে আহে আমাকে মসজিদে, কারণ আমার তো ঘরের লগে। তা আমি চিন্তা করি যে শুরুটা ওই কথায় খালি খারামু, আমার হলো ঘরের লগে তো। হ্যাঁ, তা আমি খালি চিন্তা করি যে আমি শুনতেই তো আছি, ঘরের দিকে শুনতে আছি, হুজুর বয়ান করতে আছে, খালি বয়ানটা শেষ হইলাম নেই যে খারামু। হ্যাঁ, আর শরীফ তো ওই যে পূর্ব পাশে বাড়ি, ও ও হইলো পোয়া কিলু, ও দেখি আমার আগেই যে বই থাকে। ঠিক আছে, তো বিষয়টা হলো এরকমই, ওই বাড়ির বগলে থাকলে তো ওই রকমই হয়। তো গুরু গোসাই বাড়ির কাছেই আসিল, কিন্তু অনেকের ভাগ্যে আছে, অনেকের নসিবে, মানে নসিবে ভাগ্যে নাই নাই। এটা পাইতে নসিবও লাগে, নসিবও লাগে। নসিব না থাকলে তেমন কিছু পাওয়া যায় না। যায় না। অনেক কথা কইছি, কিছু শুনো। হ্যাঁ হ্যাঁ, এই যে গুরু গোসাই মুর্শিদ, যিনি গুরু, তার তো সুন্দর একটা মানব দেহ, তার সুন্দর একটা মানব দেহ। আমার খালি জানা দরকার এই তার যে দেহটা, এইখানে গুরুর জায়গাটা কোথায়, বাহ বাহ বাহ। মানে সে আমারে রাখছে এটা কোথায়। এই একজন শিষ্য তার মানব দেহে, হ্যাঁ, এই বাম পাশে রসুল আছে, ডান পাশে আল্লাহ আছে, মাঝখানে আদম আছে, জিব্বায় জিব্রাইল আছে, চোখে মিকরাইল আছে, কানে আজরাইল আছে, হ্যাঁ, নাকের মধ্যে ইসরাফিল আছে। তাহলে এই যে এখানে 4 ফেরেশতা, এই ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, এখানে রাখ, এখানে 6 জন। হ্যাঁ, এই কপালের ডান পাশে লেখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এখানে রসুল, এখানে আল্লাহ, এখানে আদম, এইখানে ফেরেশতারা। হ্যাঁ, যারা হৃদয়, হার্ট, মন, প্রাণ, এখানে স্বামীর জায়গা, সন্তানের জায়গা, বাবার জায়গা, মায়ের জায়গা, বন্ধু বান্ধবের জায়গা, এত কিছু নিয়ে তো আপনার দেহটা বোঝাই। আমার খালি জানা দরকার আমার জায়গাটা কোনে। পিসাবরে দেখলে কয় বাবা আমনে ছাড়া আমার আর কেউ নাই। হ্যাঁ ডাহা পড়া মিছা কথা। পিসাবরে ভালোবাসার আগে সন্তানরে ভালোবাসে, স্ত্রীরে ভালোবাসে, মায়েরে ভালোবাসে, বাবারে ভালোবাসে, কি বাসে না? পাশেই তো। বাবা মারে ভালোবাসে না সন্তান? বাসে। বাসে। স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে। আরে সন্তান যদি পায়ে ব্যথা পায়, তাহলে বাবাই ব্যথা পায় বুকে, ঠিক না? এরকম পায় না? পাই তো। সন্তান ব্যথা পাইছে পায়ে, বাবায় হাত দিছে বুকে। কারণ কি? কারণ এইখানের এক টুকরা যে ওইখানে, এই জন্য হ্যাঁ পায়ে ব্যথা পাইলে আমি বুকে ব্যথা পাই। এত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী সবাইরে আপনি জায়গা দিয়ে বইরে ফেলাইছেন। আমি যে আপনার গুরু, মুর্শিদ, দয়াল, আমারে আপনি কই রাখছেন? সাবধান, আমি কিন্তু অন্যের জায়গায় থাকবো না। না। থাকবো না। না, বাসি ফুলে পূজা হয় না, হয় না। ঝরা ফল গুরু সেবায় লাগে না, বাসি ফলে পূজা হয় না, ফুলেও পূজা হয় না। তাহলে বুঝতে হবে মুর্শিদ যেখানে বসে সেখানে ভক্তবিন্দু গুরু বসতে পারে পারে না। পারে না। খেয়াল করতে হবে ভালো করে। তাহলে আমি একটা কথাই খালি জিগাইলাম, এই মানব দেহে আমার জায়গাটা কোনে? সব জায়গা তো বন্ধই, তাহলে আমার জায়গা কোনে এটা আপনারা শুনে যাবেন। গুরুরে রাখছে কোনে? উনি যদি সুন্দর জবাবটা দেয়, তাহলে সকল ভক্তরা এটা পেয়ে যাব যে হ, মুর্শিদকে এখানে রাখতে হয়। হয়। আল্লাহ এখানে থাকে, রসুল এখানে থাকে, আদম আলাইহিস সালাম এখানে থাকে, এখানে ফেরেশতারা থাকে। হ্যাঁ, তাহলে সব জায়গা তো বন্ধই। আর হৃদয়, প্রেম, আত্মা, ভালোবাসা, মহাব্বত, এত মানুষে অরেও দিয়ে দেয়, হ্যারেও দিয়ে দেয়। ছোট্ট একটা গান। ওগো সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠ যার ভবে মানুষ গুরু, সহায় যায়। সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠ যার। নিশ্চয় টিপুসা গণিসার করণ করছে। হ্যাঁ হ্যাঁ। যদি টিপুসা গণিসার করণ না করতো, তাহলে মাঘ মাইশা শীতে ওই নদীর মধ্যে নাইমে খালি মাথাটা বাইর করে দাঁড়িয়ে থাকতে পারতো না। নিশ্চয় টিপুসা ওই গণিসার করণ করছে। আমি তেমন কিছু জানি না, এই দরবারের ভক্ত যারা তারা ভালো জানে, তারা বেশি জানে। আমি তো টিপু শাহ সম্পর্কে অল্প কিছু জানি। আমি 2-4 দিন তারে দেখছি,
ও বাবা, পাগল রে অবহেলা করো না, পাগল হওয়া খুব কঠিন। ভিক্ষুককে ধাক্কা দিও না, সে তো 2 টাকা চাইছে, তোমারে 50 টাকা দিব, তুমি ভিক্ষুকের জায়গায় দাঁড়াও তো দেখি, পারো নাকি? পারবা না। মানিকগঞ্জে গান করে বাড়ি আইতেছি, নাগরপুর পারে দেখলাম ওই যে ব্রিজের উপরে একটা ব্রিজ, লম্বা বড় ব্রিজ, ব্রিজের এই পাশ ওই পাশ একটু উঁচু থাকে না, এই শীতের মধ্যে ফজর আজান দেয় নাই, শুয়ে রয়েছে নাগরপুর রোডে। যাওয়ার সময় দেখছি ও শুয়ে রয়েছে, আসার সময় দেখছি শুয়ে রয়েছে, ডাইনে কিছু নাই, বামে কিছু নাই, উপরেও কিছু নাই। ওই পাগল এই শীতের মধ্যে ও নেই থাকে, দিনেও থাকে রাতেও থাকে। মন্ডারে বুঝাইলাম, ওজা পারে ওজা করে, আমি তো তা পারি না। এই শীতের দিন কত জামা কাপড় পরে গাড়ির গ্লাস গুলো লাগাইয়া বইছি, আর কি করানো করলো রে। এই রাস্তার ধারে একটা মানুষ নাই, কত বড় নদী, আশেপাশে বাড়ি ঘর নাই, এই জায়গায় বলেও থাকে, কিছু নাই রে, শুয়ে রইছে। ওই এতটুকু একটা খড় দিয়ে বিড়া পাকাইয়া ওইটা মাথার মধ্যে দিয়ে শুয়ে রইছে। কুয়াশার রাত, মনে মনে ভাবলাম পাগল অবহেলা করবো কেমনে রে। ও যদি খালি একটা বার কয় আমি 1 মাস ধরে থাকি, তুই একটা রাত থাইকে দেহা, তুই একটা রাত থাইকে দেহা, আমি তো পারুম না। আমার টিপু শাহ বাড়ি চাইলো না, গাড়ি চাইলো না, ধন সম্পদ চাইলো না, এত কিছু থুইয়ে ভক্তের বাড়ি বাড়ি ঘুরে, রাস্তায় ঘুরে, নদীর ধারে পুকুরের ধারে ঘুরে। ও বাবা, আমার 1% জমি ছাড়তে ইচ্ছা হয় না। ভালো একটা রুমে থাকি, এই রুমটা ছাইরা অন্য বাড়ি যেয়ে ভালো ঘুম হয় না। আর এই মানুষগুলা বাড়ি ছেড়ে দিল, ঘর ছেড়ে দিল, স্ত্রী নাই, সন্তান নাই, নিজের চাহিদা বলতে কোনো কিছুই করলো না। একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ রসুলরে চাইলো। আমার আল্লাহ কইছে আমারে পাইতে চাও, যে হ্যাঁ, আমার আল্লাহ কয় একা হয়ে যাও, একা হয়ে যাও। তুমি তখনই আমারে পাইবে যখন সব সাইডে দিয়ে তুমি একা হবা। যখন তোমার কেউ রবে না, তখন হব আমি। না রে ভাই, তুমি জগতেরও সব চাইবে, আবার মালিকেরও চাইবে, এত কিছু সোজা না। তারে পাইতে হইলে এই সব সাইডে দিতে হবে। যা আমার টিপু শাহ দিছে, ধার ধারে না কোনো কিছু, কি কোনো কিছুর ধার ধারে? তারে সম্পদে আটকাই রাখতে পারছে? স্ত্রী সন্তান আছে? কোনো কিছুর ধার ধারে। মুখে বলা যত সহজ, করা অত সহজ না। পাগলকে ঘৃণা করিও না, পাগল হয়ে দেখো পারো নাকি। ভিক্ষুকের গলা ধাক্কা দিও না, পারলে দেখো তুমি ওই জায়গায় দাঁড়াইতে পারো নাকি। তুমি বলো আমার লোভ নাই, দেখো তুমি তোমার সংসার ছাড়তে পারো কিনা। তুমি বলো তোমার লোভ নাই, দেখো তোমার সন্তান বাবাকে ডাকে, তুমি যেখানেই থাকো দৌড়ে সন্তানের কাছে যাও। আমার আল্লাহ কইছে, নবী বলল, আমাকে পাইতে হলে তোমার স্ত্রী সন্তানের চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে। আমরা কতটা পারছি, কতটা পারছি। বাউল মৌসুমী আমারে কয়, সাধনায় সিদ্ধ করতে। বাবা রে, সাধনা সিদ্ধি করা কি অত সহজ? গুরুর হাকিকতের হক কথা যে মানে, সেই না সাধনার রাস্তায় যাইতে পারে। আগে হাকিকতের হক পথে চলে দেখ,
গুরু কথা মাইনা দেখ, সাধনা তোর হবে। খালি মুর্শিদ যদি ডাক দিয়ে কয় তোর অত কষ্ট করা লাগবে না, 40টা দিন মিশা কথা কইস না। গুরু যদি খালি ডাক দিয়ে কয় তোর অত সাধনার দরকার নাই, 40টা দিন মিথ্যা কইস না। হুকুমটা মাইনা দেখ, মুখ দে যা কবি ওবো। কবি গানে কি বললো? সাজি লালন কয় সর্বসাধন সিদ্ধ হইতা, সর্বসাধন সিদ্ধ হইতা, সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠ যার ভবে, মানুষ গুরু নিষ্ঠ যার। সর্বসাধন সিদ্ধ হইতার, সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠা যার ববে, মানুষ গুরু নিষ্ঠা যার ববে, মানুষ গুরু সহায় নদী কিংবা নদী কিংবা বিলবাওর খা, দেখি না সর্বস্থলে একই একজন। নদী কিংবা নদী কিংবা বিলবাওর খা, ওগো সর্বস্থলে একই একজন। একা মেরে সাই ফিরে সর্বঠাই, একা মেরে সাই ফিরে সর্বথাই, একা মেরে সাই ফিরে সর্বঠাই। মানুষে মিশে হয় ভেদান্তার মানুষ গুরু নিষ্ঠ যার ভবে, মানুষ গুরু নিষ্ঠ যার। সর্বসাধন সিদ্ধ হইতার, সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠা যার ববে, মানুষ গুরু নিষ্ঠা যার ববে, মানুষ গুরু সহায় যার। নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে, দেখো আকারে সাকার হইছে সে। নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে, আকারে সাকার হইছে সে। সে দিব্য জ্ঞানী হয় সে বুঝিতে পায়, জ্ঞানী হয় সে বুঝিতে পায়, যে দিব্য জ্ঞানী হয় সে বুঝিতে পায়। কলির যুগে হইছে মানুষ অবতার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু সহায় যার। সর্বসাধন সিদ্ধ হইতার, সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠা যার ববে, মানুষ গুরু নিষ্ঠা যার ববে, মানুষ গুরু সহায় যার। তাই তো বহু তর্কে বহু তর্কে দিন বইয়া যায়, ওগো বিশ্বাসের ধর নিকটেই রয়। বহু তর্কে বহু তর্কে দিন বইয়া যায়, বিশ্বাসের ধর নিকটেই রয়। সিরাজ সাইডেকে বলে লালনকে, সিরাজ সাইডেকে বলে লালনকে, সিরাজ সাইডেকে বলে লালনকে। কুতর্কের দোকান খুলিস নে আর মানুষ গুরু নিষ্ঠ যার ভবে, মানুষ গুরু সহায় যার। সর্বসাধন সিদ্ধ হইতা, সর্বসাধন সিদ্ধ হইতা, সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠ যার ভবে, মানুষ গুরু নিষ্ঠ
অতি উত্তমভাবে দয়াল গুরুজি প্রশ্নের জবাব করে দুইটি গান আমাদেরকে উপহার দিয়েছেন। প্রশ্নবোধক গান, পাশেই আমাদের রশিদ সরকার, তার একটি জবাব গান। দমের পাখি ধরগা দমের কলে অতি নিরলে, গুরুর কাছে আছে সন্ধি, কল চিনিয়া করগে বন্দি। ডুব দিয়া দেখ, ডুব দিয়া দেখ কি মিষ্টি বুলবুলে অতি নিরলে, দমের পাখি ধরগা দমের কলে। এখানে দয়াল দমের কথা একটু বলেছেন। অনেকগুলো কথা, সব কথা ধরা যাবে না। যে কথাগুলো নতুন করে আবার দয়ালের কাছে চাওয়া পাওয়া রাখবো, সেই কথাগুলোই ধরতে হবে। দ্বিতীয় যে গানটি শুনলাম, দরবেশজি সাধক লালন সাইজি, সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা হয় যার। দয়াল বলছে পাগলকে অবহেলা করো না, না না, দয়াল বলছে ভিখারিকে অবহেলা করিও না। কথাগুলো আসলে আমার খুবই ভালো লাগছে। আসলেই তো একটা পাগল যেভাবে এই শীতের মধ্যে রাস্তায় পাশে, অনেক সময় একটা পাতলা কম্বল অনেক পাগলের আছে, অনেক পাগলের নাই। যেভাবে তারা সময় কাটায়, রাত কাটায়, দিনের পর দিন, মাসের পর মাস, বছর, এভাবে কি আমি পারবো? সম্ভব না। তবে আমরা কিছু মানুষ আছি বুদ্ধি কইরা পাগল হই, ওদেরকে সাপোর্ট করা যাবে না, তাই না? যারা আল্লাহ রসুলের প্রেমে পাগল হলো তাদেরকে অবশ্যই অবশ্যই হৃদয় থেকে শ্রদ্ধা করতে হবে। আবার এই যে ভিখারি, কিছু মানুষ আমরা আমাদের সমাজে দেখতে পাই কাজ করে খাওয়ার ডরে, মানে ওর ভিতরে হলো ব্যাগটুক হলো কুড়িয়ে, যার কারণে ওরা ভিক্ষা করে। বাহ বাহ, ওদেরকে সাপোর্ট করা যাবে না। না না, হ্যাঁ, শক্তি নাই, সেই মানুষটা অসহায়, সে কাজ করতে পারে না, সে ভিক্ষা করুক, কোনো সমস্যা না। এটা আমাদের ইসলামে সমর্থন করে। কিন্তু যার শক্তি আছে, সাহস আছে, বল আছে, তাকে সাপোর্ট করা যাবে না। না। ইচ্ছা করে করবো না। দয়াল বলছে মানব দেহের গুরু এবং শিষ্য, কাম হলো শিষ্য, প্রেম হলো গুরু। প্রেমের মাধ্যম দিয়ে কামকে কতল করতে হবে। দয়াল মুখে মুখে আমরা অনেক কিছু বলতে পারি, কাজের বেলায় অনেকেই পারি না। দয়াল পারে, কিন্তু আমরা শিষ্যরা পারি না। না। লালন সাইজির একটি গানের মধ্যে আছে, প্রেম সাধিতে ফাপড়ে ওঠে কাম নদীর তুফান, সহজ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন। আগে উদয় কামের রতি, আর এই কামকে নিবারণ করা এটা সহজ ব্যাপার না। কামকে নিবারণ করে প্রেম করতে যাই, কিন্তু সেখানে কামের উদয় ঘটে যায়, যার কারণে আমার অনেক সমস্যা। দয়াল বলছে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এগুলোকে ত্যাগ করতে হবে। এগুলোকে ত্যাগ করতে পারি নাই, এটা হয় নাই আমার দ্বারা। আমার মধ্যে লোভ আছে। আগে অনেক সাধক শিল্পীদের আমি দেখছি বাবা, আমাদের কুষ্টিয়া অঞ্চলে, এরা কিন্তু টাকার বিনিময়ে গান করতো না। হ্যাঁ, আমরা কি করি, ওরা যাইতো গানে, আবার এত কথাও বলতো না। সাধকের 2টা করে গান করত, গানের উপরে দাঁড়িয়ে কিছু আলোচনা করত, পাশের শিল্পীও সেম একই করত। গান শেষে কয় টাকা দিল না দিল এটা কিন্তু গুইনা দেখতো না। আমরা না গুইনা বাড়ি যাই না, লোভ হলো ব্যাগটুক ভিতরে। মোহ, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আজকে জমি কিনলাম 1 বিঘা, আবার যেন 5 বিঘা কিনতে পারি, এই যে লোভ ভিতরে কাজ করে। আজকে বিল্ডিং করলাম 1 তালা, কালকে যেন 2 তালা করতে পারি, এই যে লোভগুলো কাজ করে, এগুলো দমন কি করে করব? হচ্ছে না তো দয়াল। কামনা বাসনা
নিত্য নতুন বাসনা ভিতরে জন্মায়। এসব থেকে আমি মুক্ত হতে পারবো, এটা কি করে পারবো? এই কথাগুলো আপনি একটু বলবেন। মুক্ত হতে বলেছেন, কিন্তু কি করে মুক্ত হতে পারবো এই বিষয়টা আমার জানা নাই। মায়া বড় খারাপ জিনিস। ওই ইদানিং একটা গান ভাইরাল হয়েছে, আমার মায়াই বইরা যাইবা বন্ধুরে। আরে মায়া হলো ভীষণ যন্ত্রণা। বাহ বাহ। মায়া হলো ভীষণ যন্ত্রণা। হ্যাঁ, তো এই মায়াটা কি করে ত্যাগ করব? যাদের মাধ্যমে আসছি মা বাবা, এরা হলো প্রথম মায়া। এরপরে যৌবনে পদার্পণ করলাম, বিয়ে হলো, সংসার, সন্তানাদি, পরিবার পরিজন, এটাও হলো একটা মায়া। মাকড়সা যেরকম জাল বুনায়, নিজের জালে নিজেই আটকা পড়ে, এই মানবের জীবন বেলাটাও একই রকম ভাবে আটকা পড়ে যায়। বিষয়গুলো আপনি একটু বলবেন। প্রেম রত্ন ধন পাবার আসে, কাম নদীর ঘাট বাঁধি কোষে, কিন্তু কাম নদীর এক ধাক্কা এসে কেটে যায় বাঁধন সাধন। সহজ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন? কবে হবে নাগিনী বশ, সাধব কত অমৃত রস, লালন বলে বিষেতে নাশ, হলিরে লালন। দয়াল কিছু কিছু কথা বলেছেন মূল্যবান। এই যে অন্ধ হয়, বোবা হয়, হিন্দুদের মধ্যে ভক্তি বিশ্বাসটা বেশি, হিন্দুদের মধ্যে কম হয়। আমরা মানুষ সবাই। হ্যাঁ, এখন হিন্দুদের মধ্যে কম হলো, ইসলাম ধর্মে বেশি হলো। বিষয়টা কি এখানে? ভক্তি বিশ্বাস বেয়াদবি মাফ করবেন, শুধু ভক্তি বিশ্বাস থাকলেই কি হয়? তুমি দয়াল হলে লাভ কি? আমি ভজন ভক্তিহীন। তুমি তো আমার দয়াল, আমার সামনেই আছো, তোমার নামও আমার মুখে আছে, চোখে আছে তোমার ছবি। এরপরেও আমার দ্বারাই কিছু হচ্ছে না কেন? কারণ আমি কোনো কর্ম করতে পারি না। শুধু নাম নিলে কিন্তু মুক্তি হয় না, শুধু নামে মুক্তি হয় না। লালন সাইজি বলেছেন, বিনা কাজে ধন উপার্জন কে করতে পারে? আমরা অনেকেই বলি আল্লাহ খাওয়াইবো। আমি যদি কর্ম না করি, ঘরে বসে থাকি, আল্লাহ এসে আমার বাড়ি ডাক দিয়া কইব মৌসুমি খাও। খাও খাও খাও। বিষয়টা কি এমন? বুঝলাম না আপনার কথাবার্তা, আমার বোধগম্যের বাইরে আর কি। একটু ক্লিয়ার করে। ছোট মানুষ তো বুঝি না, আর জ্ঞান প্রাপ্ত হওয়ার আশাই তো দয়ালের দরবারে আসা, তাই না? অনেক ভালো জবাব করেছেন। আর গুরুর কোনো দোষ ত্রুটি ধরা, এটা কখনোই কোনো শিষ্য ভক্তের কাজ না, এটা হলো অন্যায় এবং বেয়াদবি। গুরু বাক্য সনাতন ধর্মে বলে পদ্ম বাক্য, গুরু বাক্য ব্রহ্ম বাক্য। গুরু কি শিব? বলে না। গুরু ব্রহ্মা? না। গুরু বিষ্ণু? বলে না। তাহলে গুরুকে? সনাতনে নারদমণি প্রশ্ন করেছিল, উত্তরে আসছে গুরু রেব পরম ঈশ্বর। এখন মানুষ গুরু নিষ্ঠা হয় যার। এই 22 বছর গানের জীবনে কম মানুষ দেখলাম না, কিন্তু মানুষই চিনলাম না। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, অনেক পোশাক দেখেছি কিন্তু ওর ভিতরে মানুষ দেখি নাই। আবার অনেক মানুষ দেখছি, ওর ভিতরে পোশাক পাই নাই। তা আপনি যে বললেন সর্বসাধন সিদ্ধি হয় তার, একজন মানুষ গুরু নিষ্ঠা হয় যার। আচ্ছা, এই জায়গার মধ্যে পড়ে যাই। আপনি বলছেন হিন্দুদের 2 জন গুরু, একজন শিক্ষাগুরু, একজন দীক্ষাগুরু। একজনের বর্জক ধরলেই আহে না, আর সেনে 2 জন। বুঝেন নাই? একজন শিক্ষাগুরু, একজন হলো দীক্ষাগুরু। গুরু 2 জনই, তাই না বাবা? কোন গুরুকেই ছোট করে দেখা যাবে না। আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, 7 জন 8 জন করে স্কুলে টিচার থাকছে, শিক্ষক শিক্ষিকা সব মিলিয়ে। কাউকেই ছোট করে দেখার কিছু
নাই, যে যে সাবজেক্ট নিয়েই পড়াক না কেন। তো গুরু দুইজনেই যদি সমান হয়, আপনি বললেন মুরাকাবার কথা, মুরাকাবায় বসে নির্জনে একা আপনি দুই চক্ষু বন্ধ করে আপনার আপন মুর্শিদকে আপনি স্মরণ করেন। সেখানে মুর্শিদের পূর্ণাঙ্গ কায়া আসাই অত্যন্ত দুরস্ক ব্যাপার। হয় শুধু মুখ আসবে, না হলে বুক আসবে, না হলে পা আসবে, না হলে হাত আসবে। পূর্ণাঙ্গ কায়া এটা আনা খুবই কষ্টদায়ক ব্যাপার। এটা মাওলানা জালালউদ্দিন রুমির কথা। আর সেখানে দুইজন গুরুকে এক জায়গায় বসানো, আমি মানুষ একটা, মন একটা, এটা কি করে সম্ভব আপনি বলে দিবেন? মানুষ, লালন সাইজি বলেছেন, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। এখন সহজ মানুষ বলতে আমরা কি বুঝি? যে কথা কম বলে, যে মানুষ মেলে চলাফেরা কম করে? না, বিষয়টা তেমন না। যারা কম কথা কয়, যারা একটু বেশি নীরব থাকে, ওরা হলো মিটমিটে শয়তান। ইস, বাহ বাহ, তাই না? ক্লিয়ার কথা। এই জন্য আমি সহজ মানুষ চেনার জন্য কথাটা বললাম দয়াল। না থাকমু, কেউ না থাকলেও আমি থাকবো। এরপরে দিদলে মিনালে সোনার মানুষ উজলে, দিদলে মিনালে সোনার মানুষ উজলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই দ্বিদলে মিনালে একটা মানুষ থাকে, ওই মানুষটা কোন মানুষ আপনি একটু বলে দিবেন? মানুষে মানুষ গাথা, দেখতে যেমন আলোকলতা, এই মানুষে মানুষ গাথা, দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে মোরাও মাথা, জেনে শুনে মোরাও মাথা, তবে করবি মানুষ ভজলে সোনার মানুষ হবি। দ্বিদলার মিনালে সোনার মানুষ উজলে। আপনারা আলোকলতা গাছ চিনেন? দেখবেন এই আলোকলতা অন্য গাছের সাথে এমন ভাবে মিশে থাকে, বোঝাই যায় না যে এর অস্তিত্বটা কোথায়, তাই না? আমি আপনার কাছে জানবো, এই দ্বিদলে মিলালে কোন মানুষ থাকে? মানুষে আরেকটা মানুষ থাকে, মানুষে মানুষ গাথা, দেখতে যেমন আলোক লতা। এটা চেনার উপায় কি? মানুষই চিনলাম না, মানুষ পরিচয় দিই নিজের। আর একটা কঠিন একটা মানুষ আছে, সেই মানুষটা হলো অধর মানুষ। আর এই অধর মানুষকে কি করে চেনা যায়? ধরো রে অধর চাঁদে রে, আধারে ধর দিয়ে। এই অধর মানুষকে কি করে চেনা যাবে? এই কর্মগুলো, এই কাজগুলো কি করে সম্ভব? এটা গুরু ভিন্ন আমায় কেউই বলে দিতে পারবে না।